আমরা এখন উপস্থিত হয়েছি ঐতিহাসিক ভারত সভা হলে। সুসজ্জিত চেয়ার দ্বারা সাজানো হয়েছে ভারত সভা হল, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। ইতিহাসে আমরা পড়েছি, আমরা কম বেশি সবাই পড়েছি। এই হচ্ছে ঐতিহাসিক ভারত সভা, যেখানে আমাদের সমস্ত বড় বড় মনীষীরা, রাজা রামমোহন রায় থেকে শুরু করে জগদীশচন্দ্র বসু থেকে শুরু করে বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, গান্ধীজি, সবাই এই হলে এসে তাদের বক্তব্য রেখেছিলেন। আমি ব্যক্তিগতভাবে খুব ভাগ্যবান যে এইরকম একটা জায়গায় আসতে পেরেছি এবং সেই রকম ঐতিহ্যবাহী আজকে এই দিনটা সাক্ষ্য রাখতে পেরেছি। ভারত সভা, যেখানে অনেক বিপ্লবীদের কত পরিকল্পনা বাস্তবায়িত হয়েছিল। এখানে এসে নিজেকে খুব গর্ব অনুভব হচ্ছে এবং এত সুন্দর ঐতিহাসিক স্থান, যেই স্থানটা সত্যি কথায় এক কথায় প্রকাশ করা যাবে না। আমাদের একটা ছোট্ট বিটিএর বার্ষিক সম্মেলন আছে, সেই উদ্দেশ্যে এখানে এসেছি, কিন্তু এই জায়গায় এসে আমার সত্যি শিহরিত যাচ্ছে আমার মনটা। আমাদের সমস্ত মনীষীরা যাদের ছবি এখানে দেওয়া আছে, তাদের সবাই এখানে আসতেন, আলোচনা করতেন। আমাদের স্বাধীনতার আগে থেকেই সবার গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। কি সুন্দর ছোট্ট মতো স্টেজ, এই স্টেজে এই ছোট্ট সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উঠে এই যে ব্যাক এন্ড, পেছনের অংশটা এইটা পেছনের অংশ, এইভাবে ওঠা হবে। সুন্দর জায়গা, সত্যি কথা বলতে কি এত সুন্দর জায়গা, এই জায়গায় কখনো আসতে পারিনি, এই প্রথম আসতে পেরেছি, নিজেকে গর্ব অনুভব হচ্ছে। এই যে ডেস্ক, এখানে দাঁড়িয়ে সব স্পিচ দেওয়া, এখানে সমস্ত মনীষীরা এসেছিলেন। আমি একবার প্রণাম করিনি, গর্ববোধ হচ্ছে। আমি আজকে গর্ববোধ করছি এখানে এসে। সত্যি কথা বলতে কি আমার মতো মানুষ, ক্ষুদ্র মানুষ এই সুন্দর জায়গায় এসে নিজেকে ভাগ্যবান মনে করছি। অসংখ্য ধন্যবাদ আয়োজকদের, অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। ভাবেছি এই জায়গাটা খুব ভালো লেগেছে। আপনারা যদি পারেন, সেন্ট্রাল মেট্রোর ঠিক পাশে 4 নম্বর গেটের কাছেই ভারত সভা। এটা অবশ্য পারমিশন করাতে হয়, পারমিশন করিয়ে আপনি আসতে পারবেন। যাই হোক, কবে আসবেন জানি না, আসতে পারলে তো খুবই ভালো। আমার ছোট্ট একটা ভিডিওতে আমি সবাইকে দেখিয়ে দিলাম ঐতিহাসিক ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। সাক্ষী রইলেন আমাদের ইতিহাসের। খুব ভালো লাগলো।